একটা সেম থাকবে, এই একটা করে বলতে হবে। এটা এখন এখানে কত 3 ফিট না, আমরা 5 ফিট এল দিয়ে এটার সাথে অ্যালাইন করে দিই। আছে আমাদের কাছে এই ঠিক আছে। এটা মনে হয় বাথরুম হবে, সুন্দর কি তাহলে হুম, পুরো পুরো। এটা আবার 3-4 দিকে। একটা ইয়া আছে না। আচ্ছা থাক, এরকম না, এটা আমরা তো বুঝলাম যে এটা ওই জানালার বারান্দার তো। আরো রেবিট শিখবে, হ্যাঁ, আরো রেবিট শিখবে। শাসি জানে জানি আপনার কাছে সে কি বলছেন কি। 27 ইনস্টল দিয়ে দিয়েছে। 27? শেষ করেন তারপরে শুরু করছে। আম্মু, ওয়ালাইকুম আসসালাম। এই তো ওইদিকে শিখতে আসছি তো, বাসায় যা ফোন দিবেন না। ব্যাক সাইডে কিছু নেই এই পাশটায়। ওই পাশটা ওই যে ওয়ালের জন্য, তারপরে তো এই পাশে আঁকাইছি তো। আর ওই যে সিঁড়ি আঁকানোর জন্য ট্রান্সপারেন্সিটা কমাই দিচ্ছি। কিন্তু একটা জিনিস পারি নাই, আপনি এই ওয়ালটা কালার বলতে এই কালারটা আমি খুব চেষ্টা করছি, চেঞ্জ করতে পারিনি। কালার চেঞ্জ করতে পারতেছে না। না, ভুলে গেছি। এখান থেকে করছিলাম না পেইন্ট করছিলাম, মনে আছে? না, আমার মনে নাই যে কেমনে জানি করলেন। পেইন্ট করা হয়নি সম্ভবত। পেইন্টটা মনে চেঞ্জ করেছিলাম।
আগের ইয়ের সাথে আমি চাইছিলাম যে আগে যেমন আছে ওইরকম ওইরকম করবো। চেঞ্জ করা বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে বা আমি চাচ্ছি যে মানে এটা যে আমরা যে ম্যাচ করতে পারতাম এরকম এটার সাথে ক্লিক করে এটা ম্যাচ করা যাবে না? ম্যাচ পেইন্টই করা হয়েছিল পেইন্টে ঢুকে রিমুভ পেইন্ট ও সেই জন্য আমি ওই কালারের ভিতরে যে আমি হচ্ছে ওইটার ম্যাটেরিয়ালসে যে ট্রাই করছি, হয় নাই। পেইন্ট করা যায় হুম। দরজায় দিক করে ঢুকে গেছে ওইখানেই তো দরজাটা আছে। ঢুকে ঢুকতে হুম। মানে আর্কিটেকচারে প্ল্যানটা এটা কি শিটে নিছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে আমি নিয়ে গেছিলাম নাকি নাকি আমরা এই প্ল্যান রিমুভ করে দিব নাকি আগে যেটা ছিল? এটা সব কিছু বসেছেন হ্যাঁ, সবই বসাইছি। ও আর একটা জিনিস, ওই যে উম, বসাইছি আপনার আপনার দেখাই দিয়েছিলেন যে যে এই যে 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 ইয়াগুলা বেসিং গুলা বসাইছি, কিন্তু হাই কমোড এই টাইপের কিছু বসাইতে পারি নাই। ওটা আপনি একটা আমার দিছিলেন, হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিছিলেন। এখানে তো থাকার কথা আর্কিটেকচার কম্পোনেন্ট বেসিক কম্পোনেন্ট ফ্যামিলি হ্যাঁ এদিকে যাবেন হচ্ছে প্লাম্বিং প্লাম্বিং প্লাম্বিংয়ে আর্কিটেকচারের লাগে দেখবেন আছে কি পিকচার এখানে দেখবেন হচ্ছে ওয়াটার ক্লোসেট ওয়াটার ক্লোসেট ওয়াটার ক্লোসেট 2D আছে 3D আছে আপনি 3D বানাবেন 2D তো দরকার নেই না এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং দরকার ডোমেস্টিকটা দরকার এটা আমার বাসা বাড়িতে ব্যবহার করি টয়লেট করে এই যে এইটাই করবো। আসেনি এটা আগে ইনসার্ট করা ছিল আমরা প্রথমে বসাইছি তো, বসাইলে এখন দেখি কি বেসিনটা মাটির নিচে। ওই তো হাইট দিতে হবে কিছু বেসিনে ওর প্যারামিটার ঠিক করাই থাকে যে এটা ঠিক 30 ইঞ্চি বা স্ট্যান্ডার্ড একটা হাইটই বসবে আর কিছু বেসিন আছে যে আপনি যেই জায়গায় বসাবেন সেই জায়গায় যেই হাইটে বসাতে যাচ্ছেন পরে এটা সেট করে দিতে হবে আর এইগুলা সব কাউন্টার, আমি ওই যে লেগ সহ চাইলাম যে ওরকম থাকে না, ওগুলা এরকম
লেগ সহ বলতে মানে ওই যে ইয়াটা সহ ওই যে বেসিনের যে পায়াটা থাকে। এটা 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 পায়া সহ না? না না, এটা পায়া ছাড়া, শুধু ওয়ালের এটা মধ্যে। নামাইছে, হ্যাঁ এটা তো মানে নামানো, হ্যাঁ। ডাউনলোড করা এটা। আর যদি ওইটা চান তাহলে তাহলে ওই যে ডাউনলোড করতে হবে এখান থেকে। আপনার টেলিগ্রাম চালাবেন, টেলিগ্রামে রেভিট লিখে হুম। সার্চ দিবেন, রেভিটে অনেক চ্যানেল পাবেন, ওগুলাতে আপনাকে একটু লিঙ্ক আপ করতে হবে। আমার তো, আমি তো টেলিগ্রাম তো চালাই কিন্তু। তাহলে সার্চ করবেন, চ্যানেলে গিয়ে সার্চ করবেন, সার্চ করে রেভিট লিখে। আমি আজকে অনেকগুলো ডাউনলোড করছি, কিন্তু ওগুলো ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আলাদা। ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেগুলো ট্রান্সলেট করে মানে ইংলিশ করবো আর কি। সময় সাপেক্ষ, আপনার করতে পারলে লাভ আছে আমাদের জন্য। রেভিট এক্সপার্ট বা রেভিট গ্লোবাল কমিউনিটি। এইটা এইগুলা এইগুলা হুম, কিন্তু এগুলো আবার অটোকেটও লেখা হবে। মানে খালি রেভিট ওয়ান লেখেন তো একসাথে। এই যেমন আসছে। না না, ওইটা না, ও এন ই একসাথে। এই যে এইটা অনেক ধরনের আছে, বুঝছেন? মানে এগুলা কি দেওয়া আছে, এগুলা হলো। এগুলা ইমেজ দেওয়া আছে যে এই টাইপের ফ্যামিলি এটা। ও, এই ফ্যামিলিগুলো এখান থেকে আমি নিয়ে লোড করতে পারবো। এখানে হ্যাঁ চালাতে পারবে। ও, কিছু আছে অন্যান্য ভাষা, বুঝতে পারছি। ওগুলো আপনাকে একটু বুঝে শুনে ট্রান্সলেট করে বসাতে হবে। কি জানি আবার কয়ের মধ্যে গেমটি খেলুন, পুরস্কার জিতুন। আমরা অ্যাড ট্যাড দেখা মানে আচ্ছা ঠিক আছে, এটা ইয়ে করবো। মানে মোটামুটি আর্কিটেকচারালে মোটামুটি অনেকটা তো হয়ে গেছে নাকি? হ্যাঁ মোটামুটি আগাইছেন। আর এই টাইপের দুই চারটা প্রজেক্ট মানে আলাদা আলাদা প্রজেক্ট আছে না, এগুলো দাঁড় করাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় নতুন জিনিস আসছে সেটা বুঝতে হবে। ঠিক আছে। আমি জি। আমার কাছে আরো দু একটা প্রজেক্ট আছে, আমি ওগুলা নিজে নিজেই করি। এটা তো এখন মোটামুটি এটা তো ইয়া লেখেন, এই যে এগুলো সবগুলো লেখেন না, এগুলো সব জায়গায় করবেন, বেডরুম কারণ গুলা। আপনাকে সবই করতে হবে, তাহলে আপনার হাতের স্পিড বাড়বে। আপনাকে তো আপনি সবই পারবেন, খালি স্পিডে যায় লাস্টে আটকে যাবেন। আমি স্পিডটাই তো ওইটা- আপনার লাগবে। হ্যাঁ ওইটা আর লেখি নাই যে, মানে ভাবলাম যে যতক্ষণ 3D র পর্যন্ত আপনি মধ্যে স্পিড না বাড়াইতে পারবেন ততক্ষণ পর্যন্ত যে জায়গায় যান, আপনার মাউস ধরা বা আপনার মানে ইয়া দেখলেই মনে হবে যে না আপনি অনেক কিছু পারেন। কিন্তু আপনার যদি ল্যাকিংও থাকে তাও ভেবে নেবে আপনি অনেক পারেন, কিন্তু ওইটা ওইভাবে আপনাকে চালু হইতে হবে। এখানে ধরেন সোফা, এদিকে আরেকটা আচ্ছা, আর একটা ওই ওই যে বসাতে পারেন। মানে লেখাটা ওরকম করে আরেকবার একটু দেখে এখন তো। এটা হচ্ছে যে এখানে যে রুমে ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু কোনো সেপারেটর নাই। হুম স্যার কিন্তু আলাদা আলাদা জায়গায় লিখছে যে না হুম হুম হুম। এটা ডাইনিং, এটা হলো ওপেন, এটা কি ওপেন কিচেন না, না, ওটা কিচেন না, এটা ওটা ওটা ড্রয়িং মনে হয়। ভালো করে দেখেন স্যারের প্ল্যানটা, এখানে মনে হয় ওপেন কিচেন হওয়ার কথা নাকি। ওপেন কিচেন হলো এইখানে। এটা সে দেখছিলাম তো সেটার। আচ্ছা রুমে দিলাম, হ্যাঁ হুম হুম। এটা কিন্তু এরিয়া ও ক্লোজ না হলে ও পুরো এরিয়াই নেবে, দেখেন এখানে কিন্তু ক্লোজ নাই, মানে সব নিচ্ছে, কয়টা নিচ্ছে দেখেন।
ব্লু কালার হয়েছে না, হ্যাঁ 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 ব্লু কালার এই যে মানে যতটুকু ব্লু কালার হয়েছে ততটুকু এরিয়াও নিয়ে নিতেছে। হ্যাঁ মানে এগুলাতে কোনো বাধা পায় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্লক যেরকম হুম, ব্লক যখন আমরা করি হুম। তখন তো যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্তই ও হ্যাচটা হুম, নিয়ে নেয়। হুম, হুম, হুম। তো এটা হ্যাচের মতো ব্লকের মতো এরকম। তো এখানে আপনাকে কি করতে হবে, রুম সেপারেটর ব্যবহার করতে হবে। তাহলে এই যে রুম সেপারেটর লেখা আছে না, হুম। রুম সেপারেটরে যান, ধরেন এইটুকু জায়গা আপনি আলাদা দিন, এইখান থেকে এটা তো ওয়াল নাকি, হুম, হুম, হুম। এইখানে যান। এখন আপনি যদি রুমে যান, এইটুকু জায়গা নিচ্ছে সেপারেট করে দিন। ও, এখন এই জায়গাটা আপনি দেখতে চাচ্ছেন হুম, না, হুম। তাহলে এটা ক্লিক করে হাইড দিয়ে দিন, বাল্বে ক্লিক করে হাইড দিন। ডিলিট করা যাবে না? ডিলিট করে দিলে তো রুমও ডিলিট হয়ে যাবে। ও আচ্ছা। আপনি তো ওরা নিচে নিয়ে গেলে এটা নেওয়ার জন্য, হুম, এখন আপনি হুম, এটা দেখাবেন না, তাহলে আপনি হাইড করে দিন। আচ্ছা। রেভিট এমন একটা জিনিস, ডিলিট মানে সব জায়গা থেকে ডিলিট, আপনাকে এই হয় এই হাইড আনহাইড দৈর্ঘ্য করতে হবে। প্রস্থটা আসবে না? এটা আসবে, এটা ভেজাল হয় এখানে যে 220.53 না, এটা একটা হুম, সূত্র আছে, আমি একদিন ব্যবহার করছিলাম, হুম। বা এটা ইফেক্টিভ না। ও, এই যে কোবলা আছে না, এই যে কোবলা কোবলা হ্যাঁ 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 হ্যাঁ। এদিকে কোবলা আছে, এদিকে কোবলা আছে। ও কি করে, আপনি যখন একটা সূত্র দিবেন, এই স্কোয়ার ফিট ভাগ লেন দিবেন, হুম, ওকে বলে দিবেন স্কোয়ার ফিট ভাগ এইটা, হুম, এই পাশটা, তখন সে কি করবে, স্কোয়ার ফিট থেকে এই 13 ফিট 10 ইঞ্চি 16 ফিট 3 ইঞ্চি ধরেন আছে, তাহলে এই যে 220.53 ভাগ হচ্ছে 16.16 ফিট 3 ইঞ্চি, হুম। এটা ভাগ ইয়া দিবে, ভাগ দিবে, দেওয়ার পরে ওই যে 13 ফিট 8 ইঞ্চি আসবে, কিন্তু 13 ফিট 8 ইঞ্চি আর শো করবে না, তখন কি শো করবে, 220.53 স্কোয়ার ফিট না, হুম, তখন যদি 16 ফিট 3 ইঞ্চি দিয়ে ভাগ দেন তখন তো 13 ফিট 8 ইঞ্চি আসার কথা না, কারণ ওই যে আপনার এই যে ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশনগুলো হ্যাঁ 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 হ্যাঁ। যখন এটা হবে স্কোয়ার, চারোপাশেই মানে ফ্লাশ, কোনো কলাম টলাম কিচ্ছু নাই, মানে একদম ফ্লাশ। একবারে ফ্লাশ, তখন ওই সূত্রটা কাজে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আদারওয়াইজ ওই সূত্রটা কাজে লাগবে না। হুম, ওই সূত্রটা অনেক বড়, বাট পারা যাবে, একটা ভিডিও আছে, দেখলে এটা পারা যাবে। এটা আমি এটা দেখছি, করে দেখছি, দেখি যে না এটা ফলপ্রসূ না, না অতএব এখানে না। পরিশ্রম করার দরকার নেই, আপনাকে একটু লিখতে হবে কষ্ট করে। স্কোয়ার ফিটটা অটোমেটিক্যালি আসবে, হুম, হুম, কিন্তু এটা লিখতে হবে। হুম। তো এখন এখানে আমি যদি এটা এটা কি রুমের নাম দেন, এটা ওটা হলো ইয়া ড্রয়িং। ড্রয়িং, ড্রয়িং স্পেস একটু বাড়ায় দিয়ে কয়েককে কয় ফিট আছে দেখা লাগবে, ডি আছে। আপনাকে এগুলো ইউজ করাতে এরকম ফাস্ট হতে হবে, কারণ অত ফাস্ট না, আমার মতো অন্তত হতে হবে। সফটওয়্যার শেখাচ্ছে, হ্যাঁ, সফটওয়্যারটা যত তাড়াতাড়ি ইউটিলাইজ করতে পারেন বা ফাস্ট দেখাতে পারেন, এই জিনিসটা মানে কপি করে আনা ইয়ে করা যায় না? ওইটার এখানে হ্যাঁ। এটা এভাবেও করা যায়, আবার আমাদের সেই এখানে করুন, আপনি চাচ্ছেন যে অটোমেটিক্যালি আনা, হ্যাঁ 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 হ্যাঁ। অটোমেটিক্যালি আনা ওটাতে সেটিং করতে হবে, এগুলো আসে কিনা আমি ভিডিও দেখছি, মানে আরাম পাইতে পাইতে এমন অবস্থা হয়ে হ্যাঁ, গেছে। এখন দেখছি যেটা পাইছি সেটা হলো আপনার এরিয়াকে ভাগ দিয়ে হুম, হুম, হুম। করে প্যারামিটার সেট করে দেওয়া, ও, তাহলে ওটা না, কিন্তু এটা তো কাজে লাগতেছে না, কারণ হুম, হুম, হুম। ফ্র্যাকশন হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব লাগবে অনেক। ঠিকই ও একটু বাদ দিচ্ছে, হুম, হুম, হুম। আপনি দিচ্ছেন এই আর এই দরকার, হ্যাঁ, সেটাই। আপনার তো এইটুকু দরকার নাই, হুম, তো হয়তো এইটুকু ক্যালকুলেট করছে, হুম, হুম। করে তখন একটা লেন্থে যায় ভেজাল হচ্ছে, হ্যাঁ, তখন একটা লেন্থ ঠিক আমি আছে, তো রুমের মেজারমেন্টে মিলাইতে পারবো না তখন। দেখতে পারবো না, সেটাই। তাহলে ওই ফর্মুলা দিয়ে তো লাভ নেই, এটার ফর্মুলা কি আছে আরো একটু রিসার্চ করতে হবে, আমি যদিও এই পর্যন্ত থেমে গেছিলাম, থাকতেছে না কয়েকটা এটা। ভিডিও দেখছিলাম, পাইনি। 13 ফিট কয় ইঞ্চি জানি দেখলাম। সামথিং আছে। আচ্ছা এটাই যে এরকম দেখাচ্ছে না 1/32, হুম। এটা দেখাচ্ছিলাম কি, ওটা না। সেটিংয়ে গিয়ে চেঞ্জ করো, কারণ এটা ডাইমেনশন না, হুম, আমরা যখন ডাইমেনশনটা চেঞ্জ করি তাহলে এডিটে যাবো, যাওয়ার পরে এখান থেকে আপনার এখানে এসে
প্রাইমারি ইউনিট। ইউনিটে আসি আমরা, ইউনিটে যাই কি ইউনিট ফরম্যাট আমরা চেঞ্জ করে দিই অটোক্যাডে। এখানেও সেম, ইউনিটে এসে এখানে আসেন ডিফল্ট, এখানে হচ্ছে ইউজ প্রজেক্ট সেটিং। প্রজেক্ট সেটিং মানে হচ্ছে কি, এ থেকে বেরোয় প্রজেক্ট সেটিংটা হচ্ছে এখানে আছে। ম্যানেজে যাই, ম্যানেজে যে প্রজেক্ট ইউনিট আছে, এই হলো প্রজেক্ট ইউনিট। হ্যাঁ, প্রজেক্ট ইউনিটে যাই, যাওয়ার পর এইখানে যে ফরম্যাটটা দেওয়া আছে ওই ফরম্যাটটা এখানে শো করবে। দেখেন লেন্থের একটা ফরম্যাট আছে না, হ্যাঁ 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 11/32, মানে বাই 32 যেটা এই পর্যন্ত সে ইয়া নিবে। এখানে যদি আপনি এখন চেঞ্জ করে দেন নিয়ারেস্ট হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি যদি দেন, হাফ ইঞ্চি দেন, হাফ ইঞ্চির মতো শো করাচ্ছে, ওকে দেন। মানে হাফ ইঞ্চির কাছাকাছি হলে শো করবে, নাহলে করবে না, তাই তো? হ্যাঁ, এই যে 13 ফিট 8 ইঞ্চি শো করছে, কারণ হাফ ইঞ্চির একটু ডাউনে আছে, মানে আরো ডাউনে আছে, এই জন্য 8 ইঞ্চি দেখাচ্ছে, পরের ডাউনটা দেখাচ্ছে। তাহলে এটা কি প্রজেক্ট সেটিং, তাহলে আপনার এই ডাইমেনশন স্টাইলে গিয়ে আর চেঞ্জ করা লাগবে না যদি এমনটাই হয়। আর যদি না, আপনি প্রজেক্ট সেটিং এর মতো রাখবেন, ডাইমেনশন স্টাইলটা আলাদা রাখবেন, এরকম ডাইমেনশন স্টাইল আরো কয়েকটা করবেন, তখন আপনি আপনার মতো করে চেঞ্জ করতে থাকবেন। কোনোটা ফ্র্যাকশন দিবেন কম, কোনোটা ফ্র্যাকশন দিবেন বেশি। হ্যাঁ 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 এই অ্যাজ ইট ইজ ডাইমেনশন স্টাইলের মতো। আর এটা তো কপি করা, এটা তো জানেন, এটাতে গিয়ে নিজে ডুপ্লিকেট দিলে তারপরে এগুলো সব একটা একটা করে চেঞ্জ করে, এগুলো নিজে নিজে চেঞ্জ করে দেখবে। তার মধ্যে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অবাক। অবাক মানে হচ্ছে, এটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে, মানে একটা কিছু আছে, আমরা ফিল কালার দেই না অটোক্যাডে। এটা হচ্ছে ওই যে আপনার কোন একটা দাগের উপরে পড়লে ওইটা হলো মানে দাগটা প্লান করে রাখে, হ্যাঁ, দাগটা, দাগটা তাই হাইড না? করে ফেলে। হ্যাঁ, ওইটা আমরা ট্রান্সপারেন্ট দিয়ে দেবো না? হ্যাঁ, ট্রান্সপারেন্ট দিবেন, সেক্ষেত্রে আপনার ওই এটা আর ইয়ে করবে, থাকবে না। ওই যে এখন হলো ওই যে ব্র্যাকেটটা দেখা যাচ্ছে, তখন কিন্তু ব্র্যাকেটটা দেখা গেল না। আর আপনি যদি স্কোয়ার ফিটটা শো করতে না চান, তাহলে এটা বলছিলাম এই টাইপে যান, যাওয়ার পরে যে শো এরিয়া আছে, শো এরিয়া টিক মার্কটা উঠে দেন, দিয়ে এরিয়াটা শো করবে। এখানে শো না করলে সব জায়গায় আবার এটা কি একটু ছোট বড় করার যায়? এটাও ছোট বড় করা যায়, তো এটা আবার ওই যে ফ্যামিলিতে গিয়ে এডিট করতে হবে। ও এটাতে যাই, এডিট ফ্যামিলি আছে না, এডিট ফ্যামিলিতে যাওয়ার পরে এইখান থেকে এই যে এগুলার সাইজ কমায় দিবেন, বাড়ায় দিবেন। বোল্ড 1.8 আছে না, শুধু 1.8 দেন, তাহলে এটা কি বোল্ড না, এটা হলো রেগুলার হয়ে গেছে। হ্যাঁ 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 এটা কি আছে, এটা রেগুলার আছে, এগুলো কি আছে, রেগুলার আছে, তাহলে খালি শুধু এটাই বোল্ড ছিল। তাহলে এটা চেঞ্জ যদি করতে চান, তাহলে লোড ইনটু প্রজেক্ট এটা দেন, দেওয়ার পরে ওভাররাইট দ্য এক্সিস্টিং ভার্সন, এটা বোল্ড ছিল এখন দূর ছেড়ে গেছে। কারণ এই লেখার টাইপটাই কিন্তু এটাই লিখতেছি, কারণ এই বরাবরই তো লিখতেছি, খালি স্পেস দেওয়ার কারণে ও নিচে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো একটু সবগুলো বসান, বসানোর পরে এখানে যখন আপনি শিটে যাবেন, শিটে কিন্তু অলরেডি শিটে দেখাইছিলাম, এই শিটটা আপনি নিজেই তৈরি করতে পারবেন না। এখন যেহেতু এটা A3 শিট নাকি A3 তে, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এটার এটা কি আছে, টাইটেল ব্লক, টাইটেল ব্লকটা আছে হচ্ছে এদিকে সাইজটা দেখাচ্ছে 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি, ঠিক আছে। তখন এটা হলো A3। আর এই যে এখানে কিন্তু সব দাগগুলো, আমরা যেরকম ট্যাম্পলেট আছে না আমাদের অটোক্যাডে, ওখানে যেভাবে চেঞ্জ করি এখানে ওইভাবেই চেঞ্জ করতে হবে। তো সেই প্যারামিটারগুলো একটু দেখার বিষয়, যে এগুলো নিজে নিজে আবার প্যারামিটার তৈরি করতে হতে পারে। এখানে যেগুলো আছে এগুলাতে আপনার হয়ে যাবে কিনা, যদি না হয় আরো কিছু দরকার হয়, তখন আপনাকে প্যারামিটার বানাইতে হবে। যেমন এইটা তো শুধু ক্লিক করলাম, এটা একটা প্যারামিটার লেভেল, হ্যাঁ, এডিট টাইপে যাই, এখানে না, এডিট এখানে আছে, এখানে দেখেন কি আছে, এডিট লেভেল, কি আছে, শিট নেই, আর স্যাম্পল ভ্যালু। এখানে যদি স্যাম্পল ভ্যালু বলতে আপনি ওইখানে কি দেখাইতে চাচ্ছেন, মানে কি উঠে থাকবে সবসময়, ওটা হচ্ছে স্যাম্পল ভ্যালু। ধরেন এখানে যদি কিছুই না দেন, তাহলে কি ওই লেখাটা আপনি দেখতে পাবেন, তবে কিছু আছে কি না আপনি বুঝতে পারবেন না। তো আপনাকে বোঝার জন্য হলেও কিছু না কিছু এখানে দিতে হবে। এক্সাম্পল অ্যাজ এ XYZ আমরা লিখি, ABC লিখি, ওরকম এখানে লিখছে শিট নেম, শিট নেম এখানেও আছে, এই জন্য এখানেও লিখে রাখছে। কিন্তু যদি খালি নামও লেখে সমস্যা নেই, কারণ আপনি তো এটা এডিট করবেন,
এটা তো এডিটেবল। হুম আর এটা এটা মানে হচ্ছে আপনি এই নামে এটাকে চিনতে চাচ্ছেন। এখানে প্রিফিক্স সাফিক্স আছে। প্রিফিক্স মানে এই শীট নেমের সামনে পিছনে যদি কোনো কিছু ফিক্সড কিছু লিখতে চান, ধরেন একটা ব্র্যাকেট দিতে চাচ্ছেন আপনি, এখানে একটা ব্র্যাকেট, সাফিক্স একটা ব্র্যাকেট দিলাম, অ্যাপ্লাই, হুম ব্র্যাকেট চলে আসবে। এখানে আপনি এটাকে, এখানে এডিট হবে না, কারণ এটা তো আমি এডিট করতেছি। এটা যখন আমি হ্যাঁ 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 ওইখানে যাব, যে এখানে যাব, এখানে যাব, তখন এটাকে চেঞ্জ করতে হবে, তাই না? হুম আর এটা কিন্তু এখন আমি এটা সেভ করি, সেভ করলে ওখানে যাব, লোড ইনটু প্রজেক্ট দিই, ওভাররাইট দ্য এক্সিস্টিং ভার্সন, ব্র্যাকেট চলে আসছে। এখন আপনি এখানে লেখেন হচ্ছে ডাউন লোড, তো এইটাই যখন আপনি এখানে এটা এডিট তো এগুলো সব এভাবে এডিট করতে পারবো তাই হ্যাঁ, তো? এগুলা এগুলা আবার এই যে সরাইতে পারবেন, এগুলা সাজাতে পারবেন। ফ্যামিলি থেকে এই লাইনগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল, ঠিক আছে? হুম এই লাইনগুলো সিঙ্গেল সিঙ্গেল, ধরেন এখানে একটু মোটা আছে, এটা কত আছে, 1/4 ইঞ্চ। আপনি যদি এটা দেন আর হচ্ছে 1/4, 0.25 আছে, তাই না? 0. 1/8 দিয়ে দেবেন। এটা হবে 1/8, কমে গেল, ঠিক আছে? হুম এই ভ্যালুটাই কপি করে এখানে বসাবেন, পেস্ট, ঠিক আছে? বা আপনি হাতে ধরেও করতে পারেন, এভাবে সরাই হুম 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 এটা হবে। তো এটা নড়াইলে আবার তো পেজ সাইজটাই কম বেশি হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ আউলা জউলা হয়ে যাবে। তো ওইটা ঠিক রেখে বাকিগুলা, আচ্ছা এটা কিভাবে করতেছি, ধরেন আপনি এইটা সরাইতে যাচ্ছেন, তাই না? এটা তো হুম সরাবেন না, কারণ এটা তো আউটলাইন হুম A3 ঠিক আছে। হুম এই ভিতরেরগুলাই আমি সরাবো। সেক্ষেত্রে যেটা সরাবো সেটাকে সিলেক্ট করতে হবে, করার করলে এখানে যে ডাইমেনশনটা যদি থাকে তাহলে এটা এডিট হবে, হুম হুম শো করবে, না হলে আরও ডাইমেনশন একটা আছে, ডিফল্ট একটা দেখায়, এটা কিন্তু টেম্পোরারি। এর উপরে দেখেন এডিট ডাইমেনশন লেন্থ, এই যে মেক দিস টেম্পোরারি ডাইমেনশন পার্মানেন্ট। আমি যদি এটাকে পার্মানেন্ট করতে চাই তাহলে এখানে আমি ক্লিক করলে এটা পার্মানেন্ট হয়ে যাবে। তার মানে আমার এটা কি আছে, এখন টেম্পোরারি আছে। হুম 8:37। এখন আপনি এই গ্রিপগুলোকে ধরে এদিকে নিয়ে আসতে পারেন। এটা মনে হয় আসবে না, এটা আসবে, ঠিক আছে? 1/8, কিন্তু এখানে তো তারা একটা দিয়েই রাখছে, ফিক্সড করে রাখছে। এটাকেও আপনি যদি ফিক্সড করতে চান তাহলে যে এটা ক্লিক করেন, এটা ফিক্সড হয়ে শো করবে। এটা যেরকম শো করতেছে হুম হুম ওটাও ওখানে show করবে, ঠিক আছে? হুম তাহলে আপনাকে আলাদাভাবে ডাইমেনশন দেওয়া লাগবে না, যে ডিআই দিয়ে দিয়ে এটা দেওয়া লাগবে, হুম তা দেওয়া লাগবে না। তাহলে এইগুলা আপনি আপনার মতো একটা নিয়ে একটু এসে হ্যাঁ ট্রাই করবেন। কেমন করতে চাচ্ছেন, হুম হুম তো ওটা নিয়ে এসে আমি এটা বানাই দেবো। একটা বানায় শিখলে পরবর্তী আবার নিজে নিজে বানাতে পারবে। এবং ক্লায়েন্ট নেম, হুম এখন এখানে ক্লায়েন্ট নেম আছে, এখানে নাম লিখলেই কিন্তু কি হবে, নামটাই শুধু চেঞ্জ হবে, ধরেন আপনার নামটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি এখন সামনে লিখতে চাচ্ছেন ক্লায়েন্ট নেম, রাখতে চাচ্ছেন, হ্যাঁ 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 রেখে তারপরে নামটা লিখতে হ্যাঁ, যাচ্ছি। সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন, এই যে এখানে একটা ওয়ে আছে, এই ওয়েতে যেতে পারবেন। ধরেন এটা এডিট করি, এডিট করে নিচে যাই, এই যে প্রিফিক্স সাফিক্সের যে একটা খেলা দেখালাম, হুম 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 ধরেন এই যে ক্লায়েন্ট নেম দেওয়ার পরে এই যে প্রিফিক্স, এইখানে দেখেন ক্লায়েন্ট নেম লিখে ক্লায়েন্ট রাখেন। নেম হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট নেম কীভাবে দেন, তাই না? আর ওইখানে হলো নাম লিখবো। এদিকে আলাদা দরকার নেই, এটা তো স্যাম্পল ভ্যালু তো থাকবেই, এটাই তো আপনি চেঞ্জ করবেন, তাহলে এখানে নাম লিখে দেবেন, হ্যাঁ তাহলে স্যাম্পল ক্লায়েন্ট নেমটা থেকে ভ্যালুর ওইখানে নাম লিখবো না? এখানে নাম লেখার দরকার নেই, তো এটা তো আমি এডিট করলাম, মানে আমি তো টেমপ্লেটটাই এডিট হুম হুম করতেছি। হুম আমি যখন এটা সেভ করবো ওইখানে যাবো, ওইখানে যাই নাম লিখবো, ঠিক আছে? লোড ইনটু প্রজেক্ট দিই,
নিচে আসে নাই, মানে নিচে চলে আসে এদিকে দরকার, তাহলে আপনার কি এই লেখাটা একটু টেনে দিতে হবে, যেখানে যথেষ্ট জায়গা না হয়। এখানে আর যে দিবেন আপনি জায়গা না, তাহলে এই ফন্টটাই মানে সাইজটা চেঞ্জ একটু করতে ছোট পারেন। করতে হবে। যে 1/4 আছে এখানে, ছোট হবে, ঠিক আছে। লোডিং করতে দেখবেন, ঠিক আছে বিষয়টা। হুম এইভাবে করতে হবে। আর এখানে আপনি আপনার কোম্পানির লোগো টোগো বসাতে পারেন, এটা একটা নিয়ে আসেন পরে দেখা যাবে। আর আপনার কাজ হচ্ছে এগুলা ঠিকঠাক করেন সব, ঠিকঠাক করে এটা তো এখানে বসানোই আছে, আমরা শিটে নিয়ে আসছি, ঠিক আছে। তো আমার এই সেকশনটা আপাতত দরকার নেই, ডিলিট করে দিই, এখানে জায়গা নিচ্ছে না, অটোমেটিক ফিক্সড হয়েছে। আর্কিটেকচারালে যেহেতু আমরা বোঝানোর চেষ্টা করি সব কিছু, এখানে এটা কি আছে, ফাইনাল কোর্স যদি দেন তাহলে লাইনগুলো ঠিকঠাক থাকবে। ফাইন দিলে মানে হচ্ছে ডিটেইলিংটা বেশি দেখাবে, হ্যাঁ। তো এখন বেশি জিনিস নাই তো বুঝাইতে পারছেন না, তো আপনি বুঝতে পারছেন না আপনি যে ডিটেলসটা কোথায় হচ্ছে, সবচেয়ে ইয়েই হচ্ছে। কারণ এখানে ফাইন যখন দিচ্ছেন তখন এটা কি অ্যাজগুলো দেখা যাচ্ছে, আর যখন কোর্স দিচ্ছেন তখন চলে যাচ্ছে, বড় বড় ইয়া হয়ে যাচ্ছে তো। এগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। মানে আমাদের বালুর মতো তিন রকমের বালু পাই না আমরা, কোর্স বালু, মিডিয়াম, ফাইন। ফাইন দিলে একবারে মিহি দানা, একবার সব কিছু দেখা যায়, আর কোর্স দিলে একবারে বড়, অনেক কিছু ঢেকে যাবে, ভালো, খালি বড় বড় পাথরগুলো দেখবে, এই আর কি। তো এটা একটু সাজাইন এইভাবে। এখন আমরা এইটার উপরে ডিপেন্ড করে আমরা একটা শিডিউল বানাই আর্কিটেকচারালে, ডোর অ্যান্ড উইন্ডো শিডিউলটা ঠিক করে দিই। ডোর অ্যান্ড শিডিউলে যাওয়ার জন্য আমরা চলে যাবো হচ্ছে শিডিউল অ্যান্ড কোয়ান্টিটি, এখানে যাওয়ার পরে নিউ শিডিউল কোয়ান্টিটি ক্লিক করলাম, করার পরে এখানে আমরা কি দিব, প্রথমে ডোর, তাহলে ডি চাপলাম, ডোরে আসলাম, ডোর দিলাম। এটা নাম আমরা চেঞ্জ করতে পারি, বাট যেহেতু আমরা একই রাখবো, চেঞ্জ করার দরকার নেই, ওকে দিলাম, পরেও চেঞ্জ করতে হবে না। এখন ডোরের মধ্যে আপনি কি কি দেখতে পাচ্ছেন, প্রথমে কি থাকবে, মার্ক থাকবে, মানে নাম থাকবে, ডোরটা কি নামে চিহ্নিত করতেছে, তাহলে আমি মার্ক দিই। মার্ক দেওয়ার পরে আপনার কি থাকবে, সংখ্যা থাকতে পারে, কতগুলা আছে এই টাইপের, এখন ধরেন সংখ্যা, সাইজ এগুলা। কাউন্ট কাউন্ট দেবো, তারপরে দেবো হচ্ছে উইথ, ডোরের উইথ থাকবে, তারপরে ডোরের হাইট, এই তো আরেকটা আর রিমাস্টার এই লালে ক্লিক করলে আবার ব্যাক, মানে এই জিনিসটা আবার ব্যাকে চলে যাবে, ব্যাকে চলে যাবে। আর এখন আবার ওটা উপরেটা ক্লিক করলে আগের মতো এটা সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট থাকবে ওইটা লাইক দ্যাট, আপনার ইটেক্সে যেরকম যখন ডিজাইন করেন সবগুলো ধরে ওইদিকে পাঠাবেন না, সবগুলো ধরে এই ক্লিক দিয়ে সিলেক্ট চলে যাবে। এখন আপনার তো এতগুলো দরকার নেই, সব সিলেক্টেড আছে, আমি ক্লিক করলে আবার সব এখন মার্ক দিলাম, কাউন্ট দিলাম, তারপরে দিব হচ্ছে উইথ, তারপরে নাম দিতে হবে, ওকে দিলাম না, তাহলে একটা পেজ ওপেন হবে, অটোমেটিক্যালি ওপেন হবে, 1 2 3 এরকম, মানে যেই ডোরটা যখন সবগুলা ডোরের মানে সাইজ অটোমেটিক নিয়ে নিছে। কিন্তু হাইট ওয়েট ঠিক আছে, মানে কিন্তু এরকম কেন করলো না যে তিনটা এই মাপের আছে এরকম? আপনার করা লাগবে, এই এডিটে আসেন, গেলাম না, এখন এডিটে আসেন, এডিটে আসার পরে এখন আপনাকে যদি 3 ফিট 4 আপনি যদি বলে দেন সেই ক্ষেত্রে সে করবে, কিন্তু আপনাকে তো আগে এগুলোকে সব আলাদা আলাদা, কোনোটা কি কমন আছে, কমন না, না যেমন মার্ক গুলাতে কমন না, ও মার্ক গুলাকে আপনি এখন দেন 3 ফিট 4 না, এটা দেবেন কি জি1, জি1, জি1 দিলেন, এটাও কি জি1, জি1
দেখাচ্ছিল ডুপ্লিকেট, আমি একই নাম বারবার হ্যাঁ। ডুপ্লিকেট করছি। আমি এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এখানে যাবো হচ্ছে শর্টিং আর গ্রুপিং। শর্ট করবো, কি শর্ট করবো? মা এই যে আইটেম আছে এভরি ইনস্ট্যান্ট, এটা আছে না,